জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই, পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় শ্রী শ্রী অবিন্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি নিয়ে। আমরা ইষ্টভীতি কেন করি? আমরা অনেকেই জানি ইষ্টভীতি করলে অকাল মৃত্যু থেকে রোধ পাওয়া যায়, ভয়ঙ্কর বিপদ থেকে রোধ পাওয়া যায়, এরকম আমরা জানি। কিন্তু আমরা কি এটা জানি ইষ্টভীতি করলে আমাদের জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটা আমাদের হারাতে হয় না? এই রকমই একটি কথা বলেছিলেন পূজনীয় শ্রী অবিন্দা এক ঋত্বিক সম্মেলনে। আমরা যদি ঠিক মতন ইষ্টভীতি করি আমাদের প্রিয় জিনিসটা আমাদের কাছে হারাতে হয় না। এই নিয়েই আজকে যাজন করব। যাজনের সামান্য কিছু যাজন কথা বলবো আপনাদের সামনে। হ্যাঁ, একদম আমরা বুক ঠুকে যাতে বলতে পারবেন যে হ্যাঁ, ইষ্টভীতি এমনই একটা জিনিস যেটা আমাদেরকে অনেকখানি সেফটি রাখে। তবে আমাদের নির্ভর করতে হবে, নির্ভর না করলে নির্ভয় হতে পারবো না। এই রকমই এক ঘটনা শ্রী পূজনীয় অবিন্দা বললেন। আমি ওই যে শুরুতেই বললাম যে আমরা আমাদের কোনো প্রিয় জিনিসটা আমাদের হারাতে হয় না যদি আপনি ভালোভাবে ইষ্টভীতি করে থাকেন। আর যদি কোথাও কোনো কিছু ভুলচুকও হয়ে যায় তা তিনি পরমদয়াল সংশোধন করার সুযোগ দেন। পরমদয়াল বারবার তিনি সুযোগ দেন, কারণ পরমদয়াল হচ্ছেন ক্ষমাশীল। এত সুন্দরভাবে তিনি আমাদের ক্ষমা করেন, যেভাবে ঠাকুর করেন আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, তারা অনেক সময় আমাদের ক্ষমা করেন না, কিন্তু আমাদের ঠাকুর আমাদের ক্ষমা করে দেন। তিনি আমাদের কোনো শাস্তি দেন না। আমাদের কাছে ভুল করলে অন্যদের কাছে ভুল করলে তাদের কাছে অনেক কথা শুনতে হয়। আমরা যদি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতার কাছে ভুল করি অনেক কথা শুনতে হয়, সম্মানহানি হয়ে যায়, তাও তাদের কাছে ক্ষমা পাওয়া যায় না। আর আমরা ক্ষমা চাইতেও পারি না। এর ফলে কি হয়, আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু পরমদয়ালকে ভালোবাসলে, তার সঙ্গে মধুর সম্পর্ক করলে, আমরা যদি বারবার ভুলও করে থাকি তিনি সংশোধন করার সুযোগ দেন। আমাদের শাস্তি পেতে তিনি হয় না, আর খারাপ ব্যবহার পেতেও হয় না। তিনি তো ভালো পথে যাওয়ার তিনি সুযোগ করেই তিনি রেখে দিয়েছেন। আমাদের খালি সেই ভালো ঠিক পথটায় আমাদের ঠিকভাবে হাঁটতে হবে। শ্রী পূজনীয় অবিন্দা একটা ছোট্ট গল্প বললেন তিনি আমাদেরকে। সেই ঋত্বিক সম্মেলনে তিনি বলেছিলেন যে তিনি তখন খুবই ছোট, তিনি বন্ধুদের নিয়ে তখন আশ্রমে তিনি থাকতেন, আর এই বন্ধুদের নিয়ে তিনি এদিক ওদিক খুব ঘুরে বেড়াতেন। তখন শ্রী পূজনীয় অবিন্দার চেহারা অনেকেই চিনত না। তা এইরকমই তিনি একদিন তার পূজনীয় অবিন্দা তিনি বলছেন তার ঘোড়া আস্তা বলে তিনি ওইখানে ঘুরতে ঘুরতে গেছেন, যে সেখানে একটি মা সেখানে দাঁড়িয়েছিলেন। তো পূজনীয় অবিন্দা সেখানে মজা করে তিনি বলছেন যে আমরা এই আশ্রমে প্রথমে এসেছি, আপনি যদি কিছু জেনে থাকেন আপনি বলুন। তখন সেই মাটি তখন বলছেন, অনেক কথা বলতে বলতে যাজন করতে করতে তিনি ইষ্টভীতির কথা বললেন যে এই ধরো তোমার মাথার উপর এখন সূর্য আছে, তুমি আলো পাচ্ছ। আর ইষ্টভীতিটাও ঠিক সেরকম, তুমি ইষ্টভীতি করলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। তা আমরা যদি ইষ্টভীতি করি আমাদের জীবনে কোনো দিন অন্ধকার আসবে না, এটাই তিনি বললেন শ্রী অবিন্দাকে। আর ঠিক মতন ইষ্টভীতি যদি কর। আর আমরা এই যাজন করার সময় অনেক সময় আমরা নানান কথা নানানভাবে সাজিয়ে গুছিয়ে বলে থাকি। এবার কথা হলো, আমরা ইষ্টভীতি কেন করি? ইষ্টভীতি করলে আমাদের ব্যক্তিগত জীবনে কী লাভ হচ্ছে? এটা একটা কিন্তু দারুণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা যুক্তি পাই না, ভাষা পাই না, ভ্যাবাচাকা খেয়ে যাই। ইষ্টভীতি করে আমাদের জীবনে কী লাভ হচ্ছে, আমি কি পাচ্ছি? ইষ্টভীতি হলো একটা আনকনশাস টুল, যেটা বিনম্র হতে শেখায়। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের বিনম্র হতে শেখায়। যদি আমি কারুর কাছ থেকে কিছু শিখতে চাই
প্রথমে আমাকে বিনম্র হতে হবে। একটা ইট দিয়ে তো আর মাটির কলসি বানানো যাবে না, তার জন্য নরম মাটিটার প্রয়োজন হয়। সেই রকমই আমাদের কিছু শিখতে গেলে আমাদের আমাদের মনটাকে নরম করতে হবে। শ্রী অবিন্দা বললেন, রাবণ অনেক বড় সাধক ছিল, কিন্তু সে বড় অহংকার ছিল, তাই সে রামকে চিনতে পারেনি। ইষ্টভীতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মনটাকে নরম করা যায়। কিভাবে? ইষ্টভীতির প্রথম মন্ত্রটা আছে, জীব জগৎ কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লবেছি জনম, সকলেই পেয়েছি আমি। তা আমরা পরম দয়ালের এতে দয়ায় জন্ম নিয়েছি, সবই তার কিছু দান। তাহলে এই যে আমাদের আত্মঅহংকারটা নিয়ে করব কী নিয়ে, এটা শেখানোর জন্যই ইষ্টভীতি দেওয়া হয়েছে। এই যে আমরা বলি যে আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের চাকরি, এটা আমাদের কিছুই না, আমাদের ঠাকুর আমাদের সব দিচ্ছেন, তাই আমরা পাচ্ছি। এটাই প্রথমে আমাদের ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে সবই তারই দান। এটাই আমাদের জানা উচিত। আমাদের তাহলে কি বলতে হবে? আমাদের মানুষকে বলতে হবে, আমার ঠাকুর, আমার ঠাকুরের সব কিছু, এই বাড়ি ঠাকুরের, আমার সন্তান ঠাকুরের, আমার স্বামী ঠাকুরের, আমার চাকরি ঠাকুরের দেওয়া, সবই ঠাকুরের জিনিস ঠাকুর আমাকে দিয়েছেন। এটাই আমাদের বলতে হবে, সবই ঠাকুর। আমাদের প্রথমে এইভাবে বিনম্র হতে হবে। আমার করি না আমরা, এটাই কি সবই ঠাকুরের দান, এটা আমাদের মানে মনে প্রাণে এটা জেনে নিতে হবে। তবেই হবে আমাদের সঠিক পথে চলা, তবেই আমাদের অহংকারের পতন হবে, যে আমাদের বলে কিছুই নেই, পরমদয়াল দিয়েছেন তাই আমার, এটা ঠাকুরেরই সব। এই যে আমরা সকালবেলা উঠে একটা টাকা দিচ্ছি, মনে করছি বাবা আমাদের কত টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে তারই দান, তবেই আমি দিতে পারছি, এটা হচ্ছে তারই দান। আর কি হচ্ছে ইষ্টভীতি করলে? আর কি হয়? এগুলো উত্তর দিচ্ছেন পূজনীয় শ্রী অবিন্দা। আর কি হয়? ইষ্টভীতি করলে আমাদের ঠাকুরের সাথে আমরা আমাদেরকে বেঁধে রাখি। ঠাকুর আমাদের সাথে সেই ভোরে উঠে, মানে ভোর সেই উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথাসময় নিদান মূর্ত করে, তব সে মানে অনেক ভোরবেলায় উঠে আমরা সকাল ভোরবেলায় উঠে আমরা কি করি? ঠাকুরকে এই ইষ্টভীতি অর্ঘ্য নিবেদন করি। মানে ইষ্টভীতি অর্ঘ্য নিবেদন করলাম মানে আমি ঠাকুরের সঙ্গে আমি নিজেকে বেঁধে নিলাম। ঠাকুরকে আমি মাথার উপর নিয়ে সারাদিন চলতে শুরু করলাম। এটাই হচ্ছে প্রধান। সমস্ত কাজের আরম্ভে ঠাকুরকে কিছু নিবেদন করছি, মানে তার সঙ্গে আমার সংযোগ হয়ে গেল। এই যে একটা বিধি, এই যে একটা নিয়ম, এর কোনো তুলনা হয় না। সংযোগ হয়ে গেল। এই যে একটা বিধি, আমরা ভোরবেলায় উঠে সমস্ত কাজের আরম্ভে আমি ঠাকুরকে কিছু নিবেদন করছি, মানে তার সঙ্গে আমার সংযোগ হয়ে গেল। এই যে একটা বিধি, এই যে একটা নিয়ম, এর কোনো তুলনা নেই। ঠাকুর আমাদেরকে দিয়ে গেলেন এই একটা নিয়ম। এই নিয়মের সাথে আমি ঠাকুরের সাথে বেঁধে রইলাম। সেই ভোরবেলা থেকেই ঠাকুরের সঙ্গে আমার সংযোগ হয়ে গেল। তার তার দৃষ্টিতে আমি রয়ে গেলাম। তিনি আমাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে সারাটা দিন। কোনো বিপথে তিনি আমাদের যেতে দেবেন না। মানে সহজ উত্তর হলো, বেপথে তিনি আমাদের যেতে দেন না। একটা গল্প বলি বলে শ্রী অবিন্দা ছোট্ট একটা গল্প বললেন। যে আনন্দবাজারের বিল্ডিংটা সুদীপ্ত সিংহ রায় বানিয়েছিলেন, ওরফে পাপিদা, তার কন্ট্রাক্টারি করে বানিয়েছিলেন। তিনি একবার তার মা বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তখন তার খুবই বয়স অল্প, তা 3-4 মাস তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তখন তার বাবা মা এসে শ্রী বড়দার কাছে নিবেদন করলেন। শ্রী বড়দা প্রথমেই তাকে জিজ্ঞাসা করলেন, তোর ছেলে ইষ্টভীতি করে তো? বললে হ্যাঁ। বলে তার কোনো চিন্তা নেই, তোর ছেলে ঠিক বাড়ি ফিরে আসবে। এই যে তিনি এক কথায় তিনি বলে দিলেন, যেহেতু সে ইষ্টভীতি করছে তার কোনো বিপদ হবে না, তিনি ঠিক সময়ে ঠিক বাড়িতে, কেননা সে ঠাকুরের সঙ্গে বাধা রয়েছে, সে ঠিক সময়ে সে বাড়িতেও ফিরে এসেছিল। তারপরে সে ছেলেকে নিয়ে শ্রী বড়দার কাছে সেই মা বাবা এসছিলেন। এই হচ্ছে ইষ্টভীতি আমাদের। আমরা হয়তো মনে করে থাকি
যে অনেকেই মনে করে এইচটিভিতে সকালবেলায় টাকা দেওয়া কেন, টাকা দেওয়া ছাড়া, কেননা এখন একটা সন্তানকে যদি পড়াতে হয় সেখানেও টাকা লাগবে, যদি মা বাবার দেখাশোনা করতে হয় সন্তানকে সেখানেও কিন্তু টাকা লাগবে। টাকা ছাড়া সেই মা বাবার অন্নটা জুটবে না, ওষুধটা জুটবে না। সেই রকমই ঠাকুরের সঙ্গে, আর এই যে ঠাকুরকে দিচ্ছি মানে ঠাকুরকে দেয়া মানে সেটা আমাদেরই মঙ্গলের জন্যে, ঠাকুর আমাদেরই মঙ্গল জন্যে। এই ইষ্টবিতে একটা টাকা নিয়ে তিনি আমাদের সারা দিনে সমস্ত ন্যায় অন্যায় অপরাধ সমস্ত আমাদের দুঃখ কষ্টকে তিনি তার সাথে সাথে নিয়ে নিলেন। এটাই হচ্ছে ইষ্টবিতি টাকা দেওয়ার নিয়ম। আমি তাকে সেটা আমাদের হাত দিয়ে সেটা দান করে দেওয়া মানে, আর এই একটা টাকা দেওয়াটা তো হচ্ছে সেটা তারই দেওয়া, সেটা তো আমাদের কিছু নয়। প্রথমেই তো তাকে বলছি যে সমস্ত কিছু তারই দান, এই দান তার দান তাকেই দিচ্ছি। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট তিনি হরণ করে নিয়ে নিচ্ছেন, ওই ইষ্টবিতি টাকার একটা টাকার মাধ্যমে তিনি হরণ করে নিচ্ছেন। এই হলো ইষ্টবিতি আমাদের। ঠিক আছে, আজকে তাহলে ইষ্ট প্রসঙ্গ এখানেই বললাম। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসছি, জয় গুরু।